হ্যালো গাইস, ওয়েলকাম টু পূর্ণিমাস আর্ট প্রতিভা। মাটির থালা বাটির সেটের মধ্যে আমি আজকে তোমাদের সাথে বাটির কালারগুলো শেয়ার করব। আজকে তোমাদের সাথে একটা বাটি কালার করে দেখাবো। প্রথমেই আমি এখানে লোটাস পেইন্টিং করে নিচ্ছি। লোটাস পেইন্টিং করার জন্য আমি এখানে হোয়াইট কালার ইউজ করছি, আর এখানে আমি 000 তুলি ইউজ করছি। তো তোমরা ভালো করে আমার তুলির টানগুলোকে ফলো করো, তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে এই লোটাস পেইন্টিংটা করেছি। অর্ডারের কাজগুলো কিন্তু আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতে থাকছি। তোমরা কিন্তু এই ধরনের আরো ভিডিও পেতে গেলে আমার অ্যাকাউন্টটাকে ফলো করে রেখো। আমি এই ধরনের সাবেকি কলকার ডিজাইন আরো নিয়ে আসবো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না। লোটাস পেইন্টিংটা করা হয়ে যাওয়ার পর আমি ওপরের দিকে একটা সার্কেল ড্র করছি। লোটাসের চারপাশটা খেয়াল করেই কিন্তু সার্কেলটাকে ড্র করতে হবে। আমি দুখানা সার্কেল ড্র করেছি আর ওপরের দিকে একটা সার্কেল ড্র করেছি। তারপরে মিডিল যেই পোর্শনটা খালি জায়গা রয়েছে সেখানেই আমি কলকা ডিজাইন অ্যাড করছি। তো তোমরা দেখো ভালোভাবে আমি কিভাবে সেটা করছি। প্রথমেই আমি ডট কলকা করে নিয়ে সেটাকে ঘুরিয়ে দিয়ে কলকায় কনভার্ট করে দিচ্ছি, তারপরে কিছু ড্রপ শেপ অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি দুখানা ড্রপ শেপ অ্যাড করব। তোমরা দেখো খুব ইজি ওয়েতেই কিন্তু আমি কলকা ডিজাইনটা করেছি। দুটো ড্রপ শেপ অ্যাড করার পর আবার সেই ডট অ্যাড করে নিচ থেকে একটু টেনে দিলেই এই কলকা ডিজাইনটা হয়ে যাবে। তারপরে আরও দুটো ড্রপ শেপ অ্যাড করব, তারপরে ডট অ্যাড করব, আমার এই কলকাটা কমপ্লিট হয়ে যাবে। এই কলকা ডিজাইনটা তোমাদের কাছে ইজি লাগলো কিনা অবশ্যই জানিও। এই রকমই আরও ইজি কলকা ডিজাইন তোমাদের সামনে কিন্তু আমি নিয়ে আসবো। কলকা ডিজাইন নিয়ে তেমন কিছু বলার নেই। তোমরা যদি সবসময় প্র্যাকটিস করতে থাকো তোমাদের একটা টানেই কিন্তু সুন্দরভাবে কলকা হয়ে যাবে। কলকা ডিজাইনটা করার পর আমি চারিধারে ওয়েভ ক্রিয়েট করছি। ওয়েভ ক্রিয়েট করলে জিনিসটা আরও সুন্দর দেখতে লাগে। দেখো প্রত্যেকটা ডিজাইনের মিডল থেকে আমি একটা ওয়েভ ক্রিয়েট করছি, আর এই ওয়েভটাই কিন্তু ক্রিস ক্রসের মতো করে চলে যাবে। এই ডিজাইনটা কিন্তু আমি সম্পূর্ণ নিজের ভাবনা থেকেই তৈরি করেছি। তোমাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানিও। এইটা আমি কোনো গুগল থেকেও সার্চ করিনি বা কোনো অ্যাকাউন্টের ছবি দেখেও করিনি। তো তোমাদের কাছে ডিজাইনটা কেমন লাগলো জানিও। যেহেতু নিজের ক্রিয়েশন তাই জন্যই তোমাদের কাছে জানতে চাইছি যে ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো তোমরা দেখতে পাচ্ছ খালি জায়গাগুলো ভরাট করার জন্য আমি কিছু ট্রায়াঙ্গেল শেপ এখানে অ্যাড করে দিচ্ছি। ট্রায়াঙ্গেল শেপ অ্যাড করার পর আবার কলকা করে কিছু ডট আমি ফাঁকা জায়গাগুলোতে অ্যাড করে দেবো, তাহলে জায়গাটা ভর্তি দেখতে লাগবে আর জিনিসটা একটু অন্যরকম আর সাবেকিও দেখতে লাগবে। তারপরে দেখো আমি কিভাবে একটা সরু লাইন ক্রিয়েট করে চারিধারে গোল শেপটা এঁকে নিচ্ছি। তোমাদেরকে শুধুমাত্র গোল শেপটা আঁকার সময় খেয়াল রাখতে হবে লাইনের গ্যাপটা ঠিকঠাক রয়েছে কিনা। লাইনের গ্যাপ ঠিকঠাক রাখলেই কিন্তু গোল ডিজাইনটা তোমরা করতে পারবে। তারপরে আমি শেষের দিকে ডট কলকা এখানে আমি অ্যাড করছি। ডট কলকা করা হয়ে গেলেই আমাদের বাটির ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের জন্য এইটুকুই, বাই। তো আমাদের দেখাবার নেক্সট পার্টে, বাই।